واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون। তোমরা ভেবেছো যে অমুক ব্যক্তি বা অমুকের তার পায়ে সাজদা দিলে, অমুক বৃক্ষের নিচে সাজদা দিলে আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন। সেজন্য এই কপাল যিনি দিয়েছেন, যে স্রষ্টা, যে বিশ্ববিধাতা, তার কুদরতি পায়ে আমাদেরকে সাজদা দেওয়া, তার কুদরতি পায়ে সাজদা দেওয়া। আল্লাহ পাক নিজেই বলেন, তোমরা কি ভেবেছো মিন দুনিল্লাহি আলিহা, যে আমি ছাড়া আর কোন মাবুদ তোমাদের আছে? আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এই পৃথিবীতে অনেক আল্লাহ হতো তাহলে এই দুনিয়া ধ্বংস হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কারণ এক আল্লাহ বলতো যে আজকে এই পাশে বৃষ্টি হবে, আর এক আল্লাহ বলতো যে না আজকে এখানে রোদ হবে, আজকে আমার বান্দাদের মিটিং আছে, মিছিল আছে। আর এক আল্লাহ বলতো যে রোদ বৃষ্টি কিছু হবে না, আজকে সূর্য উঠবে না। তো আল্লাহদের মাঝে পাল্লা পাল্লি লেগে আল্লাহ নিজেই বলছেন লা ফাসাদাতা, তাহলে এই দুনিয়া একেবারে ধ্বংস হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। নেতারা মাঝে মধ্যে বাধায় দেখেন না, এরা বলে যে আমাদের মিটিং হবে, ওরা বলে যে না আমাদের হবে। তো প্রশাসন বলে কারুর হবে না, যান 44 ধারা যান, কারুর করার দরকার নাই। সেজন্য আল্লাহ বললেন যে তোমরা যদি অন্য মাহবুদ, আমি ছাড়া অন্য আল্লাহকে যদি তোমরা ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেটা ধারণা করতে পারো নাকি লাআল্লাহুম ইনসারুন, যে তিনি তোমাদেরকে সাহায্য করবে। আমি আল্লাহ পাক বললাম কোনদিন সাহায্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে মানুষ সেদিন বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হে আল্লাহ, দুনিয়ায় যদি ওই শয়তানের পিছনে যদি আমি না ঘুরতাম তাহলে আমার এত নামাজ কাজা যেত না। ও শয়তান শুধু বলতো এই নামাজ পড়ে কিনা বড় লোক হয়েছে, তুই আয় চা খা, পান খা, তারপর যা হয় দেখবানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই সকল মুরিদাত, এই সকল জনগণ তারা আফসোস করে বলবে, ও আল্লাহ, হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। রব্বুল আলামিন দুনিয়ায় যদি অমুককে যদি নেতা না মানতাম, অমুকের পিছনে যদি না চলতাম, যে নামাজ পড়তো না, তাহলে আজকে বিপদের সম্মুখীন আমার হওয়া লাগতো না, হওয়া লাগতো না। অতএব যার পিছনে আপনি ঘুরবেন, যার পিছনে সময় দেবেন, যার পিছনে থাকবেন, যার বুদ্ধিতে আপনি চলবেন, আগে দেখেন সে নামাজ পড়ে কি, নামাজ পড়ে কিনা। সে যদি নামাজ পড়ে তাহলে তার পিছনে থাকেন। সে যদি নামাজ না পড়ে, নামাজের সময় যখন হবে তখন তাকে বলেন যে এখন আর আপনার সঙ্গে আমি দিতে পারছি না, আপনি আমাকে ডাকছেন আর আমার আল্লাহ আমাকে ডাকছে, এখন আপনি বলেন কার ডাকে আমি সাড়া। নেতাকে বলেন যে আপনি ডাকছেন আর আমার রব আমাকে ডাকছে, আমি মুসলমান, রবের ডাকে চলে যাচ্ছে, আপনি আপাতত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা ভেবেছো যে আল্লাহ ব্যতীত অন্য কোন মাবুদ আছে? এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ভালো কাজগুলি কোন জায়গায় সাজদা দিয়ে শুরু করে না। শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা, শাহজালাল তার কবরের কাছে যায়, সেখানে যায় কোনো ভালো কাজ শুরু করে। শাহপরানের কবরের কাছে যায়, সেখান থেকে দোয়া নিতে যায়। উনি কি দোয়া দেবেন? উনি কি দোয়া দেবেন? দুনিয়ার থেকে যে সকল ব্যক্তিরা মৃত্যুবরণ করেছেন, চলে গিয়েছেন, তো তাদের কাছে কোনো কিছু চাওয়া যে বাবা আপনি আমাকে জিতাই দিয়েন, বাবা আপনি আমাকে জিতাই দিয়েন, কালকে থেকে শুরু করবো, এগুলি সব শিরিক, এগুলি সব শিরিক। মায়েরা যায় কোন কোন কবরের কাছে, কোন কোন দরবারে যায়, সেখানে যারা তারা বলে যে বাবা আমার সন্তান হচ্ছে না, আপনি আমার সন্তানের জন্য একটু ব্যবস্থা করে দেন, এগুলি সব শিরিক। আল্লাহ বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন।
যদি তোমরা শিরিক করো, আমি আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করো, সারা জীবনে যা করেছো সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, 1 কোটি টাকার পাটের গোডাউনে চাইরানা বা 1 টাকা দামের একটা মেসিসের যে একটা কাঠি, ওর দাম চাইরানারও কম পড়ে। এটা দিয়ে 1 কোটি টাকার পাটের একেবারে ধুলি সাফ করে দিতে পারে। 60-70 বছরের আমল সামান্য শিরিক করার কারণে সব বরবাদ হয়ে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যুবক, তুমি কোন কবরে যেও না, কোন জায়গায় তুমি মাথা নত করো না। মাথা নত করো কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর নবী বলেন, আমার বান্দা বান্দীরা যখন বিপদে পড়ে, কোন ভালো কাজ যখন আরম্ভ করে, দুনিয়ার রীতি অনুযায়ী যদি নির্বাচন সে যদি আরম্ভ করে প্রচারণার জন্য, আমি আল্লাহ পাকের কুদরতে সাজদা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে সালাতুল হাজত পড়ে আমার কাছে চোখের পানি ফেলে দোয়া করে তার কাজের জন্য যদি বাহির হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখের পানির বদৌলতে বান্দার দোয়াকে আমি কবুল করে দিই। অতএব আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে সবকিছু চান আপনি, আল্লাহর কাছে সন্তান চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সম্পদ চান। আপনার সন্তান ভালো নয়, সন্তান আপনার কথা শোনে না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ আমার ছেলেটা ভালো না, আমার ছেলে কথা শোনে না, খারাপ ছেলের সঙ্গে সঙ্গ দিয়েছে। রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে ফেলে সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে। অথচ মানুষ এ পাগল কোন জায়গা থেকে যে তৈরি হয়েছে আল্লাহই ভালো জানে। বড় বড় ছাগল 40-50 হাজার টাকা বাসের ছাদে করে নিয়ে চলে যাচ্ছে। তো মাঝে মধ্যে ভাবি যে আমাদের এলাকায় গরিবদেরও যদি দিত তাও তো কাজ হয়ে যেত, এরা খাই বাঁচত। ভিতরে সব পাগল আর উপরে ছাগল নিয়ে দরবার শরীফে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেবে সেদিন তুমি? সেজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা অন্তরে বিশ্বাস করা, একীভ করা। ও ভাই, 1 ওয়াক্ত নামাজ আপনার ছুটে যেতে পারে, 2 ওয়াক্ত নামাজ আপনার মিস হতে পারে, তবে অন্তরকে বোঝাবেন, অন্তর যতই এই দল আর সে দল করি না কেন, আল্লাহ ছাড়া কোনো রব আর নেই। আমি নামাজ ছাড়ছি, আমার গুনাহ হচ্ছে, নিজের নফসকে বোঝাতে হবে তুই নামাজ ছাড়ছি, আমার গুনাহ হচ্ছে, মসজিদে যেতে দিচ্ছিস না, আমার গুনাহ হচ্ছে। তবে এই পৃথিবীতে জেতানো আর শক্তির মালিক রব আল্লাহ ছাড়া, তিনি ছাড়া কেউ না। এটা অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন করা। আপনি কিছু করেন আর না করেন সেটা আলাদা। সেজন্য নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে আল্লাহকে, তারপর ঈমান আনে, একদিনও নামাজ পড়ে নাই, মুসলমান হয়েছে, 10 বছরের ভিতরে কোনোদিনও মসজিদে ঢোকে নাই, 10 বছর পর ওই লোকটা মারা গেল। মনে করেন 15 বছরে সাবালক হয়েছে, 10 বছর নামাজই পড়ে নাই, 25 বছরে মারা গেল। এখন এই লোকটা কোথায় যাবে? আল্লাহর কোরআন বলছে 10 বছরের জন্য তার রিমান্ড খাটা লাগবে। তার রিমান্ড যদি শেষ হয়ে যায় তাহলে তারপরে চিরস্থায়ী জান্নাতে সে যাবে, যদিও নামাজ পড়ে নাই। কিন্তু এক ব্যক্তি 50 বছর ধরে নামাজ পড়েছে, উনি বলেন যে আমাদের আল্লাহ আমাদের নেতা ইনারা মিলে দেশ চালাচ্ছে, ইনারা দেশ চালাচ্ছে। এ যদি বলে তাহলে 50 বছরের নামাজ কে ও 250 বছরের নামাজ পড়লেও ডাইরেক্ট জাহান্নামে চলে যাচ্ছে। তার মানে সে শিরিক করেছে, সে শিরিক করেছে। প্রশ্ন হতে পারে, হুজুর নামাজ পড়লো না অথচ ঈমান আনলো, সে যদি মারা যায় তাহলে রিমান্ড খেটে সে কি জান্নাতে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আর সেই ব্যক্তি তার নফসকে সে নিজে বুঝিয়েছে এবং সে জানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, গুনাহ করার কারণে কিছুদিন রিমান্ড কাটা লাগবে, তারপরে চিরস্থায়ীভাবে দাখালাল জান্নাত। আমার এই বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক বলেন আমি জান্নাতে দিয়ে দেব। অতএব শিরিক না করা, অন্তরের ভিতরে অন্য কাউকে জায়গা না দেওয়া। শিরিক তো আজকে নিয়ম নীতি কালচারে শিক্ষাঙ্গনে
সব জায়গায় সুর করে আপনার ওই যে জোকের মতন আস্তে আস্তে ঢুকতেছে, অনেকে টের পাইলাম, আস্তে আস্তে চলে যাচ্ছে। সম্মানিত সুধী, শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সমাজকে বাঁচাতে হবে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন যে বান্দা তারা যদি শিরিক করে তাদের জীবনে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এক নম্বর, যে ব্যক্তি আল্লাহকে নেতা হিসাবে মানে তার জন্য চারটি মৌলিক বিষয় তার বিশ্বাস করা লাগবে। এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কালিমার অর্থ জানা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার অর্থ আমাকে জানা লাগবে আর বিশ্বাস করা লাগবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালিমা অর্থ যারা মুসলমান যারা হয়েছে তাদের মৌলিক দ্বিতীয় নম্বর বিষয় হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কোনো সন্দেহ করতে পারবে না, কোনো সন্দেহ করবে না। বলে আল্লাহ ক্ষমতা তো আছে, তবে ইনি না থাকলে আজকে সব ধ্বংস হয়ে যেত। এগুলো সব শিরিক, সব শিরিক। তাহলে যারা বলে আফগানের সাথে লড়াই করার জন্য আমাদের প্রস্তুতি আছে, সব আমরা রেডি, যে কোনো কায়দায় মোকাবেলা করবো আমরা, আমাদের সব রেডি, এটা কোন ক্ষমতায় বলছে? ঝড় কাকে বলে চেনেন? কর্মে আদ জাতিদের ইতিহাস পড়ে দেখেন, মাটি উল্টায় দিয়েছিলেন। বিছানা যেমন উল্টায় দেয়, মাটি উল্টায় দিয়েছিলেন। বিটিরা বলে বেড়ায় যে তোমার যে রোগ ওই খুলনা ডাক্তারের কাছে না গেলে তোমার রোগ ভালো হবে না। এগুলি সব শিরিক। বরং আমাদের বলা উচিত, শুনলাম আবহাওয়া অধিদপ্তর থেকে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বিশাল এক ঝড়, এই ঝড় থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তবে আমরা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টায় জনগণকে হেল্প করার জন্য আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছি, বাকি আল্লাহ পাক তিনি আমাদের সাহায্য করবেন, এমন বলা উচিত সকলকে। সম্মানিত ভাইরা, ভুল বুঝবেন না, এগুলি কর্তব্য মুমিন মুসলমানের জন্য, সন্দেহ করা যাবে না। প্রশ্ন হতে পারে হুজুর দলিল দেন, মুসলমান যারা হবে আল্লাহ প্রতি কোনো সন্দেহ রাখবে না। সূরাতুল হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আমি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে, তার মানে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ বললেন সুম্মা লাম ইয়ারতাবু, আর তারা কোনো প্রকারের সন্দেহ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করতে হবে, সন্দেহ থাকা যাবে না, সন্দেহই করা যাবে না। সেজন্য আমাদেরকে বলতে হবে, বিশ্বাস করতে হবে যে আমার যে রোগ, এই রোগ আল্লাহ সারেন, তবে এই রোগের ট্রিটমেন্ট ভারতের একটা ভালো ডাক্তার তিনি করতে পারেন। তাই যদি না হবে, 3 বছর আগে আপনি যে ডাক্তারের সিরিয়াল দিয়ে রোগী দেখে আপনি নিজের রোগ দেখা আসলেন, 3 বছর যাওয়ার পরে সিরিয়াল কাটার সময় বললেন যে সেই ডাক্তারই পটলডাঙ্গা টিকিট কেটেছে, আমার ডাক্তারই মারা গেছে। তো ডাক্তারই যদি মানুষের রোগগুলি সারতো, তাহলে সে তো আর মরতো না, সে তো বাঁচে থাকতো কমপক্ষে। সেজন্য ডাক্তারের উপরে বিশ্বাস স্থাপন না করা, ডাক্তারের উপরে কোন জিনিসের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন না করা, বরং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণাঙ্গ স্থাপনা করা। 3 নম্বরে যারা মুসলমান, যারা কালিমা পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মুখের কথা আর তোমাদের অন্তরের কথা যেন এক থাকে। মুখে যা বলছো অন্তরেও সেটা যেন হয়। এই জন্য মুখে যেটা বলো অন্তরে যেটা না বলো, তাহলে কিন্তু তোমরা প্রকৃত ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, অনেক মানুষ জবান দিয়ে এক কথা বলে কিন্তু অন্তরের ভিতরে তার সেটা নাই। মুখ দিয়ে বলে এক কথা কিন্তু অন্তরে সেটা বিশ্বাস করে না, এটা প্রকৃত ঈমানদার নয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমাদের মুসলমান হওয়ার জন্য 1 নম্বর স্লোগান। এটা ভিত, আর এই ভিত সঠিক থাকতে হলে পারে 4টি মৌলিক বিষয় আমাদের থাকতে হবে। তার ভিতরে 3 নম্বর হল জবানে যেটা বলবেন আপনি অন্তর ঠিক থাকতে হবে,
ও বন্ধুগণ আমার, মনে করেন আপনি চলে গেলেন কোন এক জঙ্গলের ভিতরে, রাত তখন 2টা বাজে। ডাকাত দল সকলগুলি তারা মনে করেন তারা কাফের, তারা অন্য ধর্মের লোক। আপনার জুব্বা টুপি পরিহিত পা দিয়ে আপনি জঙ্গলের ভিতরে একা। ডাকাত দল বলল, আজকে তোকে জবাই করে তোর গোশত টুকরো টুকরো করে হনুমান বানানো দিয়ে খাবো, যদি তুই কালিমা না ছেড়ে দিস আর মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি তুই অস্বীকার না করিস। আল্লাহকে অস্বীকার করা লাগবে, আমাদের দেবতার কাছে তোর মাথা নত করা লাগবে, আমাদের দেবতাকে রব বলে মানতে হবে। কিন্তু তখন মুসলমান কি করবে? কিতাবের ভিতরে এসেছে, সে যদি অন্তরে মনে মনে বলে আল্লাহ তুমি তো আমার রব, কিন্তু তার আজকে আমাকে হত্যা করে দেবে। আমি জুবানে শুধু মুখ দ্বারা বলবো হ্যাঁ দেবতা আমার রব, কিন্তু অন্তরকে আমি আল্লাহর দিকে ঝুঁকিপূর্ণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার জবানের কথা গ্যারান্টি করব না, তোমার অন্তরটাকে প্রাধান্য দেব। তার মানে সে মুসলমান হিসেবে থাকবে, মুসলমান হিসেবে থাকবে সে। তাহলে দেখেন, মুখের কথা গ্যারান্টি নাই। বাড়ি থেকে এসেছেন গোসলের সময় যে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, আমরা যখন দাঁড়ায় যাব, যদি কেউ নিয়ত না করেন, চুপচাপ দাঁড়ায় গেলেন, সবারই নামাজ হয়ে যাবে। কারণ আপনি যখন গোসল করেছেন, যখন কাপড় চোপড় গায়ে দিয়েছেন, অন্তরের ভিতরে জুম্মা নামাজ পড়বেন এই নিয়ত অটোমেটিক হয়ে গিয়েছে, অটোমেটিক হয়েছে। এই জন্য আল্লাহ বললেন, মুসলমান হতে পারে জুবান আর তোমার অন্তর এক হতে হবে। চতুর্থ নম্বর, যারা কালিমা পড়ে মুসলমানের স্বীকারোক্তি গ্রহণ যারা করেছ, যারা মুসলমান হিসাবে দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ বলেন, আল্লাহ এবং রাসূলকে মহব্বত এবং ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতরে ওই সকল মানুষ নরনারীরা তারা প্রকৃত ইমানদার নয়, যারা আমি নবীকে, তার পরিবার পরিজন, তার আপনজন আত্মীয় স্বজনের থেকেও বেশি আমাকে যারা মহব্বত না করে, তারা প্রকৃত ইমানদার নয়, ইমানদার নয় তারা। নবী আপনারা বলছেন যে তোর ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সব নিয়ে আয়, হুজুরের কাছে দিয়ে দে সব, তা বলছেন আপনাকে। তোর জমি জায়গা যা সব বিক্রি করে মসজিদ মাদ্রাসায় দে, এটা আল্লাহর কোরআন বলে না। আল্লাহ রাব্বুল আলামিন আর নবীকে অন্তরের থেকে মহব্বত ভালোবাসা, এটা আলাদা জিনিস, আলাদা জিনিস। আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই কোরআন এই গ্রন্থটাকে আল্লাহ পাক নবীর মাধ্যমে প্রেরণ করেছেন। নবীর শিষ্টাচার, নবীর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তার সাহাবায়ে, তার সঙ্গী সাথী বর্গ যারা আছে, তাদেরকে মহব্বত ভালোবাসা। অতএব যারা আজকে আমরা মুসলমান, এই 4টা জিনিস আমাদেরকে ভালোভাবে মানতে হবে। 1 নম্বরে কালিমার অর্থ বুঝতে হবে, অর্থ বুঝতে হবে যে কালিমায় কি বোঝাতে চেয়েছে, কি বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, ক্ষমতা কোন কেউ আল্লাহ ব্যতীত নাই, এগুলো নিজের নফসকে বোঝানো। এই জন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতর বললেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, আমি আল্লাহ ব্যতীত আর কোন আল্লাহ তোমাদের আছে তোমরা ধারণা করেছো, লাআল্লাহুম ইয়ানসারুন, তোমাদের তিনি সাহায্য করবেন। আল্লাহ বলেন, লা ইয়াস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন, তারা সাহায্য করতে পারবে না। লা ইয়াস্তাতিউনা নাসরাহুম, তারা সাহায্য করতে পারবে না। ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন, দল বল সহ তারা সব আল্লাহর কাছে হাজির হবে। আল্লাহ বলবেন, এই তোমরা কোন পার্টি করতে? ওরা বলবে, আল্লাহ আমরা আসমান পার্টি করতাম, আয় সামনে আয়। তখন সেদিন তার কি আমল করত এগুলি সব জিজ্ঞাসা করবে। তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ফেরেশতাদের মাধ্যমে। তখন শ্রোতারা বলবে যে আল্লাহ এই বড় শয়তানকে জিজ্ঞাসা করেন, তার সব একবারই হয়ে যাবে। এই বড়টাকে জিজ্ঞাসা করেন, কারণ আমরা তো এর পূজারি করতাম। আল্লাহ পাক বলছেন, অহুম জুনদুম, তারা দলবদ্ধভাবে মুহদারুন উপস্থিত হয়ে যাবে। ফালা ইয়াহদুনকা কাউলুহুম, তারা সেদিন অতি লজ্জিত হবে, অসহায় হবে। কিন্তু এই লজ্জিত আর অসহায় তাদের কোনো উপকার বয়ে আনবে না।
ইন্না না'লামু মা ইউসিররুন ওয়া মা ইউ'লিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জানি তোমরা যা প্রকাশ করছো আর যা গোপনে গোপনে তোমরা যা করছো, আমি আল্লাহ সব জানি, সব জানি। ও বন্ধুগণ, আমি বহুবার আপনাদেরকে বলেছি যে আমাদের বাড়ির পাশে যাদের সিসি ক্যামেরা থাকে, এই সিসি ক্যামেরায় বছরকে বছরের হিসাব এবং আদান প্রদান তার ক্যামেরার সামনে দিয়ে যা হয় সব কিছু রেকর্ড হয়ে যায়। রাত 3:30টায় একটা কালো পিপিলিকা যদি সিসি ক্যামেরার সামনে দিয়ে যদি হেঁটে যায়, ব্যাকে গেলে পারে ওটা দেখা যায় যে লাল পিঁপড়া বা কালো পিঁপড়া একটা গিয়েছে। মানুষের আবিষ্কৃত একটা নেটওয়ার্ক যদি বছরের হিসাব এনে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে আমি আল্লাহ তাআলা তৈরি করলাম, তোমার ঘাড়ে আমি 2টা নেটওয়ার্ক রেখেছি, তাদেরকে বলা হয় আরবিতে কিরামান কাতিবিন। তার সাংবাদিক 2জন ফেরেশতা আছে, তারা সব লেখছে। নেতাকে খুশি করার জন্য যে বক্তব্য দেয়, ওরে সর্বনাশ, মনে করেন ওই এলাকার ওই বড় শয়তান। সেজন্য খুশি করতে হবে আল্লাহকে, খুশি করতে হবে রাসূলকে। আপনি যা বলছেন তাতে যেন আল্লাহ ছোট না হয়ে যায়, আপনি যা করছেন তাতে আপনার রাসূল নেতা যেন ছোট না হয়ে যায়। এটা আমাদেরকে আল্লাহ কোরআন শিখিয়েছে। দেশে চলতে হলে পারে আমাদের অনেক কিছু করতে হয়, আমাদের অনেক কিছু করা লাগে, তবে সেগুলো আমরা করব। আমি নিষেধ করছি না, কেন এগুলো আমাদের করতে হবে, বেঁচে থাকতে হবে। তারপরে আল্লাহ পাকের সাথে যেন পাল্লা না হয়ে যায়, নবীকে অস্বীকার করা যেন না হয়ে যায়। কারণ আল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হেফাজতের জন্য, মানুষের বসবাসের জন্য কোরআনে কারিমে যে নিয়ম নীতিমালা আমাদেরকে দিয়েছে, আমরা মনে করি যে থেকে আর কোনো নিয়ম নীতিমালা হতে পারে না। অথচ মানব রচিত অসংখ্য নিয়ম নীতিকে আজকে কোরআনের সাথে আমরা পাল্লা দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কোরআনের সঙ্গে পাল্লা দিলে পারে তোমরা তো পারবে না, লা ফাসাদাতা, ধ্বংস হয়ে যাবে তোমরা। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের জনগণ যারা আমরা দেশ আমাদের রক্ষা করার জন্য আমাদের যে সকল মুক্তিযোদ্ধা ভাইরা রক্ত দিয়ে পঙ্গু হয়ে এই দেশের লাল সবুজ পতাকাকে পৃথিবীর মানচিত্রের ভিতরে পরিচয় করিয়ে দিয়েছেন, এটা আমরা সংরক্ষণের দায়িত্ব এবং হেফাজতে আমরা থাকব। তবে আল্লাহ এবং রাসূলের অস্বীকার, অবজ্ঞা এগুলি যেন আমাদের মাধ্যমে যেন না হয়ে যায়। কারণ কল্যাণের জন্য, শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধিবিধান দিয়েছেন। আপনি একজন অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ করবেন, এটা আমাদের ইসলাম স্বীকৃতি দেয় না। আপনি জঙ্গিগিরি করবেন, এটা আমাদেরকে স্বীকৃতি দেয় না। সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, ইসলাম এটা আমাদের স্বীকৃতি দেয় না। অতএব আজকেও বাংলার জমিনে যারা সন্ত্রাসী যারা কার্যের ভিতরে যারা যুক্ত আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এরা প্রকৃতিমানদার নয়। সেজন্য সন্ত্রাসীর সাথে যারা যুক্ত আছে তারা আমাদের সন্তান, তারা আমাদের ভাই, তাদেরকে তার থেকে সরিয়ে আনতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় আমাদেরকে আলোচনা করার জন্য বলেছেন সরকার থেকে, সেটা হলো নারী নির্যাতন। নারীদেরকে, তাদেরকে লক্ষ্য রাখা, তাদেরকে ইজ্জত করা, সম্মান করা। আমি একটা হাদিস বলেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে তিনি বললেন, রাসূলুল্লাহ আপনি আমার পারমিশন দেন যে আমি অমুক মেয়েটার সাথে অবৈধ সম্পর্কে আমি তার সাথে লিপ্ত হব। আল্লাহ নবী বললেন, বসো তুমি এখানে। নবীজি তাকে বসাই দিলেন। বসাই দিয়ে বললেন, তুমি যে নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে চাচ্ছ সে তো কাহারুর মা হবে, হয়তো কাহারুর মেয়ে হবে, অথচ কাহারুর বোন হবে, অথচ কাহারুর স্ত্রী সে হবে। আচ্ছা বলো তো, যদি তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার কোন আত্মীয়ের সাথে এরকম সম্পর্কে যদি কেউ লিপ্ত হয়, তোমার মিজাজ কি হবে? সাহাবী বললেন, রাসূলুল্লাহ আপনি যে এত ভালো করে বোঝাতে পারেন, আমি তা তো জানতাম না। আমি তওবা করছি আপনার কাছে, আমি এই অপকর্মে আর লিপ্ত হব না। অতএব আজকে রাস্তাঘাটে যে ধর্মেরই হোক না কেন, যে সমস্ত মহিলারা, নারীরা তারা সেখানে যায়, তাদেরকে সম্মান করা, ইজ্জত করা,
তাদেরকে হেল্প করা। তারা অনেক সময় রাত্রবেলায় গাড়ি পায় না, একজন ইমানদারের পরিচয় হিসাবে তাদেরকে সম্মান দেখানো। কারণ ইসলাম নারীদের ইজ্জত মর্যাদা যতটা তুলে ধরেছে, পৃথিবীর কোন নিয়ম নীতিতে এত ইজ্জত সম্মান তাদেরকে দেয় না। আমরা মারা গেলে আমাদের 3টা করে কাপড়ের কাপড় দেওয়া হয়। মা বোনেরা যখন মারা যায় তখন তাদের 5টা কাপড় দিয়ে তাদেরকে কাফন দেওয়া হয়। 5টা কাপড় দিয়ে। আমাদের পায়ের তলে জান্নাতের কথা নবীজি বলেন না, অথচ মায়েদের পায়ের তলে সন্তানের জন্য জান্নাতের কথা আল্লাহ নবী বলেছেন, তাদের মর্যাদা দিয়েছেন। সুতরাং নারী নির্যাতন, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নারী আমার স্ত্রী হতে পারে, নারী আমার বোন হতে পারে, নারী আমার মা হতে পারে। সেজন্য সংসারও আমরা ফ্যামিলিতে যখন থাকবো তাদেরকে ইজ্জত সম্মান তাদেরকে দেব। তারা আমাদের জন্য কষ্ট করে, আমাদের জন্য রান্না বান্না করে, আমরা আমাদের জন্য কত কি না তারা করে। সেই জন্য স্ত্রীদের সাথে আমাদেরকে উত্তম ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। নবীজি স্ত্রীদের বাসায় মাঝে মধ্যে তরকারি কুটে দিতেন। আর আমরা আমাদের স্ত্রীরা যদি বলে যে একটু ভর্তাটা মাখায় দাও, যে আমি তোমার ভর্তা মাখায় দেওয়ার জন্য সবাই আমাকে সালাম দেয়, আমি তোমার ভর্তা মাখায় দেব। নবীজি যদি তরকারি কুটে দিতে পারে, নবীজি যদি রান্না করতে পারেন, তাহলে নবীজির থেকে তো আপনি আর বড় নেতা হন নাই। সুতরাং স্ত্রীদের কাজে হেল্প করা, তাদের কাজে সহযোগিতা করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সম্মান করবেন। সম্মানিত সুধী, আজকের আলোচনা আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।